আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আলাদা আলাদা নতুন 4টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা 4টি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথম সার্কুলারটি হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী, নিয়োগ বিজ্ঞপ্তি। তো অনেকগুলো পদ আমি আপনাদের সংক্ষেপে বলবো, এজন্য একটু মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর পদটি হলো সিকিউরিটি অফিসার, পদসংখ্যা থাকবে একটি। এটার ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে এবং পাশাপাশি 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং যারা সশস্ত্র বাহিনীর জেসিও বা সার্জেন্ট, তাদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কাজে তাদের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ড্রাফটসম্যান, পদসংখ্যা থাকবে একটি। এটার ক্ষেত্রে এইচএসসি পাস হতে হবে এবং পাশাপাশি সংশ্লিষ্ট কাজে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক একজন, 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন দেওয়া হবে 19তম গ্রেডে। চুক্তিভিত্তিক জেনারেটর অপারেটর কাম ইলেকট্রিশিয়ান পুরুষ, এটার ক্ষেত্রে এসএসসি পাস হতে হবে এবং মাসিক বেতন সর্বসাকুল্যে 9,000 টাকা থেকে 15,500 টাকা। চুক্তিভিত্তিক বাবুর্চি পুরুষ একজন, 8ম শ্রেণী পাস, বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 15,000 টাকা। এবং চুক্তিভিত্তিক ছাত্র হোস্টেল প্রহরী, এটার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 10,000 টাকা। এবার হলো প্রার্থীর বয়স। 1 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স থাকতে হবে 35 বছর এবং আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন সকল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সোনালী ব্যাংক বা ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে আপনাদের মূলত 500 টাকা পে অর্ডার করতে হবে এবং পে অর্ডারের শিরোনামে লিখতে হবে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সেনানিবাস। এটা লিখে মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্র কিন্তু এই ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 6 নভেম্বর 2024। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে। 8 নভেম্বর 2024 তারিখ সকাল 10টায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ এখানে যে পদগুলো আছে প্রত্যেকটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং 9 নভেম্বর 2024 তারিখ লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা 7 নভেম্বর 2024 তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দেওয়া আছে, cpscs.edu.bd। তো আপনারা যে কাজটা করবেন 7 নভেম্বর 2024 তারিখ এই সময়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা আপনাদের নামের তালিকা পেয়ে যাবেন। পরের সার্কুলারটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী। তো পদের নাম আমি বলতেছি, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রভাষক রসায়ন নিয়োগ করা হবে একজন, ইংরেজি ভার্সনের জন্য। সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা একজন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা একজন, অর্থাৎ 2 জন নিয়োগ করা হবে, একজন বাংলা ভার্সন, একজন ইংরেজি ভার্সন। সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইংরেজি ভার্সনের জন্য একজন। সহকারী শিক্ষক সাধারণ বাংলা ভার্সনের জন্য 3 জন। প্রদর্শক পদার্থবিজ্ঞান একজন। খণ্ডনকালীন শরীরচর্চা শিক্ষক মহিলা একজন। খণ্ডনকালীন শিক্ষক আবাসিক একজন, ছাত্র হোস্টেলের জন্য। এটার ক্ষেত্রেও আপনাদের বয়স 1 অক্টোবর 2024 তারিখে 35 বছরের মধ্যে থাকতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 23 অক্টোবর 2024। এই তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং 26 অক্টোবর 2024 তারিখ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 27 অক্টোবর 2024 তারিখ লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের ডেমনস্ট্রেশন ক্লাস এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের তালিকা, অর্থাৎ যে সকল প্রার্থীরা যোগ্য মনে বিবেচিত হবেন তাদের তালিকা 24 অক্টোবর 2024 তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এর পরের সার্কুলারটি হলো ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সেনানিবাস। এর ক্ষেত্রে প্রভাষক পদার্থবিজ্ঞান একজন, জীববিজ্ঞান একজন। শিক্ষাগত যোগ্যতা এবং বেতন পাশে দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। সহকারী শিক্ষক বাংলা একজন, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা 2 জন, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন। এরপর আছে শ্রেণী সহায়ক মহিলা একজন, এটার ক্ষেত্রে জিএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এগুলো মূলত স্থায়ী পদ এবং অস্থায়ী পদ আছে, যেমন প্রভাষক যুক্তিবিদ্যা একজন, এটা মূলত খণ্ডনকালীন। ড্রাইভার 2 জন, চুক্তিভিত্তিক। তো আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো ipsc.edu.bd। এখানে প্রবেশ করে আপনারা 8 অক্টোবর 2024 তারিখ এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি 500 টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। এবং এই সার্কুলারটির এখানে শর্তাবলী দেওয়া আছে, একটু দেখে নেবেন। যেমন প্রভাষক পদার্থবিজ্ঞানের লিখিত পরীক্ষা হবে 12 অক্টোবর 2024 সকাল 10টায় এবং অন্যান্য পরীক্ষা পরে জানানো হবে। প্রভাষক জীববিজ্ঞান 12 অক্টোবর সকাল 10টায়। প্রভাষক যুক্তিবিদ্যা 12 অক্টোবর সকাল 10টায়। সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা
সহকারী শিক্ষক আইসিটি ড্রাইভার চুক্তিভিত্তিক 1 থেকে 7 নং পদের পরীক্ষা হবে 12 অক্টোবর 2024 সকাল 10টায় এবং শ্রেণী সহায়ক মহিলা এটার মূলত লিখিত পরীক্ষা হবে না, এটার ব্যবহারিক পরীক্ষা হবে 12 অক্টোবর 2024 সকাল 10টায় এবং মৌখিক পরীক্ষা হবে 12 অক্টোবর। এবং পাশাপাশি আপনাদের পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে, চাকরি হওয়ার পরে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন সব কিছু দেওয়া আছে। পাশাপাশি এখানে তাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।